একটু পরে ভেরিফিকেশনের জন্য আসবে, তোমাদের লোন স্যাংশন হবে। ও বাবা আমি এখনই ডাকছি। বলছি কে আসবে শুনি? পটল নাকি? না না, পটলের বাবা কারে পাঠাচ্ছে কে জানে। আমি এখনই ডাকছি বাবা। ডাকো, সবার থাকতে বলেছে। ওই ফোন উঠালো? না না বাবা, রিং হচ্ছে। কাজের সময় কোথায় যে পড়ে তা কে জানে। উঠাবে উঠাবে, বেশি দূর যায়নি, একটু আগে তো বাড়ি থেকে বেরিয়েছে। ছেলেটারও আর বলি হারি, হ্যাঁ কাজের সময় কোথায় না কোথায় যায়। চলে আসবে মা, কোনো টেনশন করেন না। বাড়িতেও আছেন? হ্যাঁ আসেন আসেন, ভিতরে আসেন। কি মা, ফোন উঠালো? চলে এসেছে লোকজন। আপনি তাহলে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ। তা লোন নিয়ে কি করবেন? ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করবো। ছোটখাটো ব্যবসার জন্য 15 লাখ টাকা লোন চেয়েছেন। 15 না, ওটা 20 হবে, 20। আপনি কে মাঝখানে কথা বলছেন? ওটা হচ্ছে আমার বৌমা। তা আপনার বৌমা কি ব্যবসা করবে নাকি? না না, ব্যবসা করবো আমি। তাহলে আপনার বৌমা বলছে 15 না 20 হবে। বৌমা বলছে একটু বড় করে করতে, তাই। এর আগেও তো একবার লোন নিয়েছিলেন। হ্যাঁ একদম সময় মতন সব চুকিয়ে দিয়েছি, তার জন্য এবারে লোনটা তাড়াতাড়ি স্যাংশন হয়ে যাবে। থ্যাংক ইউ। বলছি বাড়ি কজন লোক আছে? আগে স্যার 4 জন। কই, একান্ত 3 জনই দেখছি। ছেলে আমার ডিউটিতে গেছে। ছেলে কিসের ডিউটি করে? অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে? ওই এমএলএ বাবুর অ্যাসিস্ট্যান্ট। ও, তা ঘর তো আপনার এই একটাই, তাই তো? হ্যাঁ স্যার। তা পুরোপুরি লোনটা আপনার এই ঘরের উপরেই হবে, ঠিক আছে? হ্যাঁ এর আগেও তো নিয়েছিলাম, কাগজপত্র তো সব জমাই আছে। হ্যাঁ তবু আমাদের আসার দরকার ভেরিফিকেশন করার জন্য, তাই বলছি বাড়িতে যারা যারা থাকে প্রত্যেকের আধার কার্ড প্যান কার্ড এক একটা করে জেরক্স করে দিয়ে আপনার ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবেন অফিসে। আচ্ছা স্যার, যত তাড়াতাড়ি পাঠাবেন তত তাড়াতাড়ি প্রসেসিং করে দেবো, আর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। বলছি স্যার কতদিন সময় লাগতে পারে? এসব তো আমাদের হাতে জানা নেই, তবুও মোটামুটি এর আগে আপনি লোন নিয়েছেন, আপনার সিভিল স্কোর ভালো আছে, ওই মোটামুটি ধরে নিন 2 সপ্তাহ। আচ্ছা। বলছি আর একটু আগে হবে না? দেখো মামনি, এসব তো আমার হাতে না, বললাম তো আমি শুধু ভেরিফিকেশন করি, যেখান থেকে স্যাংশন হবে সে গ্রুপ আলাদা। ঠিক আছে স্যার। বলছি চা কফি কিছু খাবেন? না না, এখন আমার চা কফি খাওয়ার সময় নেই, আরো 2 জায়গায় যেতে হবে ভেরিফিকেশনে। ঠিক আছে স্যার, আমার ছেলে আসলে সব কাগজপত্র দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা আসি তাহলে। বলছি ফর্মাল তো সবই জানেন, একটা ইএমআই যদি মিস হয় 2,500 টাকা পেনাল্টি লাগবে, কিন্তু কোনো মিস হবে না, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে। আর দামোদরের বাড়ি একটা ভেরিফিকেশন করলে হয়ে গেল। বলছি ছেলেটা যে কোথায় গিয়ে থাকে কে জানে, ভাগ্য ভালো চেনাশোনা লোক আসছে, না হলে মোটামুটি অ্যাবসেন্ট করে দিত। তখন থেকে বাবা কতবার ফোন করলাম, ফোন তোলেই না তোলেই না। মনে হয় কোনো মিটিংয়ে ব্যস্ত আছে। হ্যাঁ আমার ছেলে এমএলএ বাবুর সাথে কাজ করে, ছোটখাটো কাজ করে নাকি, কত বড় বড় মিটিং থাকে। বলছি বাবা আপনার জন্য একটু চা বানিয়ে এনে দেবো? হ্যাঁ কাজ করো, ওই একটু লবঙ্গ দিয়ে চা বানিয়ে, বুঝেছো, গলাটা কিরকম খসখস করছে। আচ্ছা বাবা। বলছি মা তোমার জন্য কি চিনি বেশি দেবো না কম দেবো? আমারটা একটু চিনি বেশি দিস। আচ্ছা মা। দেখেছো বৌমার উপর তো বিশ্বাসই করছিলে না, বৌমা কত ভদ্র হয়ে গেছে দেখেছো? আসল কথা হচ্ছে তোমার ছেলেটা হচ্ছে খারাপ, বুঝিছো, ও হচ্ছে ফাজিলির বাসা, মিথ্যে কথা বললে বিয়ে করিছে, তা যে কোনো মেয়ে তো রেগে তো যাবেই। কেন তোমার ওই ফুটো হাগু ঢ্যাবনা ওরা তো বলছিল মেয়ে ভালো না, হ্যাঁ এখন দেখিছো কি হলো? আর সবার কথা কি সবসময় সমান হয় নাকি? তা বলছি পোড়ামকড়া কোথায় যে মরিছে? আর ওরকম বলছো কেন, আমাদের কত সাহায্য করেছে ওরা। তুমিও আছো মাইরি, আমাদেরকে চোর বলেছে, এখন আমি তাদের কি মানে মেডেল দেবো নাকি? কি বলছো তুমি? থাকো সব কথা, বলছি সব কাগজপত্র বের করো, জেরক্স করে নিয়ে আসি। তোমার যাওয়ার দরকার নেই, বিজয় যাবে, তুমি এখন একটু বসো তো। বলছি গিন্নি, বৌমাকে একটু ভালো করে বুঝিও, ছেলেটা যেন টাকা পয়সা সব ডুবিয়ে না দেয়। আরে না না, বৌমা আমাদের কড়া আছে, হ্যাঁ টাইট দিয়ে দেবে ভালো করে। ঠিক আছে। বলছি রাত্রে কি রান্না হবে? বৌমা বলছিল রাত্রে ওই লুচি আর ঘুগনি করবে। তাহলে তো জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ তোমার তো এইসবই দরকার, এমনি তোমার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, আর উপর থেকে তুমি আবার লুচি ঘুগনির উপরে ইন্টারেস্ট দেখাও। আরে বাবা তোমরা বানালে তো আমি কি করবো বলো? নির্ঘাত বৌমা খেতে চাইছে তার জন্য বারণও করতে পারি না, আমাদের আবার দাদু ভাই আসবে, যা ইচ্ছে খেতে চাই তো খাক না। বলছি হ্যাঁ, আর কতদিন বাকি আছে? পাগল আমি জানি না কেসব। তুমি মেয়ে ছেলে মানুষ শুনতে পারো না? শুনবানি দেখি সময় করে। যাও যাও যাও, কিছু খাওয়ার জন্য আনো, পেটটা কিরম গুড় 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 করছে। একটু হয়তো খেয়ে গেলে। বাজারেতে 1 পাক মেরে আসতে আসতে সব হজম হয়ে গেছে। বসো আনছি। যাক, ভালো ভালো ব্যবসাটা করলেই ভালো, না হলে যদি আবার সব টাকা ডুবাই দেয় তাহলে তো আমার গাঠির পয়সা দিতে দিতে সব গেল। যা হোক, রিস্ক তো একটা নিতেই হবে, নাহলে কি করে হবে। ও বৌমা তাড়াতাড়ি চা আনো, তলব লেগে গেছে। আনছি বাবা আনছি, আর একটু জাল দিলেই হয়ে যাবে। আনো আনো, যা জাল হয়েছে হয়েছে। আনছি বাবা। শোন, তোদের এই নতুন কীর্তি ফির্তি কিন্তু আমার ভালো লাগে না। আরে বাবা আমাদের বাড়ি বলে কেবলের যন্ত্র মন্ত্র করে রাখিছে, তার জন্য আমার বিয়ে হচ্ছে না। কি বলছো রে বিজয়? হ্যাঁ স্যার তাই বলেছে। দেখ আমার এসব কুসংস্কার বিশ্বাস হয় না। আরে বাবা তুমি বিশ্বাস করবা না, পাহাড়ি বাবারে দেখলি তুমি বিশ্বাস করবা। আসবে না তো দেখ বানি। শোন, আমি কিন্তু 1 টাকা খরচা করতে পারবো না, বাড়ি এসে যে মঙ্গলাম মঙ্গলাম যা করে করুক, আমি কিন্তু ওই 1 টাকাও দিতে পারবো না। না না বাবা তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, খালি ধূপকাঠি আর একটু এই আলতা সিঁদুর কিনতে যে টাকা পয়সা লাগে সেই কটা টাকা দিলেই হবে না। আলতা সিঁদুর মানে এটা কি বিয়ে হচ্ছে নাকি? এটা মহাকাল যজ্ঞ বুঝেছেন, ও মোটামুটি একটু খরচা হবে না। 1 টাকাও খরচা করতে পারবো না, তোর কাছে যদি থাকে তুই করা, নাই তো আমি করাতে পারবো না। ঠিক আছে তোমার কিছু দেওয়া লাগবে না, আমি আর মা মিলে ম্যানেজ করে নেবো। হ্যাঁ সে তো করবি, তোর মা তো আমার পকেট ঝেড়ে ঝেড়ে সব টাকা মোটামুটি আন্ডারগ্রাউন্ড করে দিছে, সেই টাকাই তো এখন খরচা করবে না তো কোথাতে করবে? বলছি বাবা তুমি এরকম কিপটিমি করো কেন? তোমার একটাই তো ছেলে, হ্যাঁ একটা ছেলের পিছনে খরচা করতে পারবে না, বিয়ে হচ্ছে না, তোমাদের কোনো টেনশন হয় না? হ্যাঁ আমি তো রাত জেগে ঘুমাতে পারি না তোর টেনশনের জ্বালায়। এরকম বলছো কেন বাবা?
কেন পাদু ধমকি দিয়েছিল ভুলে গেছিস? ওসব কথা ছাড়েন স্যার, ওর ওই কোন কলেজে নাকি অ্যাডমিশন হয়ে যাবে, চলে যাবে, তারপরে আর এখানে থাকবে না, তারপরে ও আর কি ফাজলামিতি করবে। বলছি ওই মেয়ে তো পরীক্ষা দিছিল, ওর কি অ্যাডমিশন হয়ে গেছে? না বাবা, কোনো মতে পাস করিছে, ওর মনে হচ্ছে আর পড়াশোনা হবে না। সে করেই হোক, সামনের মাসের 15 তারিখই ভালো দিন আছে, ওই দিনটা বিয়ের দিন ধরতেই হবে। একদম বাবা, যদি রাজি না হয় না তুলে নিয়ে আসবো। কানের গোড়ায় চড় দেবো। হ্যাঁ, 80,000 টাকা খরচা করেছিস, এখন বললে রাজি না হলে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসছি তো প্রথম দিনই তুলে নিয়ে আসতে পারতাম। আমি একটা এমএলএ মানুষ, একটা বাড়িতে মেয়ে তুলে নিয়ে আসতে পারে, আমার মান সম্মান থাকবে? কেউ আমার ভোট দেবে? না বাবা, আমি এমনি বলছি। সবসময় দাঁত কেলানো, সবসময় দাঁত কেলানো। হ্যাঁ, কথা নেই বাতরা নেই, দাঁত কেলানো। কে আবলা শালা, হনুমানের মতন মুখ করে থাক, এখন আর কিচ্ছু জানে না, চুন্নি বিড়েল হয়ে গেছে। বলছি স্যার, আমি কি একটু বাড়ির দিকে যাবো? বলছি বিজয় তুই একটু থাম, বুঝছিস? একটা পার্টি অফিসে ছোট্ট করে একটা মিটিং আছে, আমার সঙ্গে যাবি? তখন থেকে শুনতেছি ছেলেটার উপর চেঁচামেচি করতেছো কেন? তোমার ছেলে যা কাজ করে তার বলার বাইরে। কেন, কি কাজ করিছে? এখন বলতেছে বাড়ি নাকি যোগ্য করাতেই হবে, আমাদের বাড়ি নাকি কে তন্ত্র মন্ত্র করে রাখিছে। রাখতেই পারে। তুমিও ওই ছেলেটার সাথে সাথে অশিক্ষিত কথাবার্তা বলো। দেখো, আরেকবার যদি এই অশিক্ষিত কথাটা মুখতে বের করো না, তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। নিজে কতদূর পড়াশোনা করেছো সে আমরা জানি, এইটি 3 বার ফেল করেছো। শোন, কে কতবার ফেল করেছে সেটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে কার মাথায় কত বুদ্ধি আছে, বুঝতে পারিস? বুদ্ধি না থাকলে আজকে এই পজিশনে থাকতাম না। এইসব চ্যাটের গল্প আমাদের দিয়ে না, আমার বাপ যদি টাকা দিত না, জীবনে কোনোদিন এমএলএ হতে পারতে না। সব সময় একই গান, আমার বাপ টাকা দিচ্ছে, আমার বাপ টাকা দিচ্ছে। কয় টাকা দিচ্ছে শুনি? যাই দিক, তখন তোমার কাছে ফুটো করি ছিল না, মনে আছে? রাস্তায় ধান চালাতে, এদিকে ওদিকে পকেট মারিং করতে। হ্যাঁ, আর আজকে তুমি এমএলএ হয়েছো, লোকের টাকা খেয়ে খেয়ে এত বড় ঘর বানাইছো। আমরা কি কিছু জানি না যে কোনো কেউ তোমার উপরে তন্ত্র মন্ত্র করতেই পারে? আমার তো মনে করিছে, নালি তো তুমি আগে এরকম কিটকিট কিটকিট করতে না, এখন আমার ছেলের পরে আমার উপরে সবসময় কিটকিট কিটকিট করো। আমার তো মনে হয় তোমার উপর কেউ জাদু টোনা করিছে। ওরে, এদের জন্য আমি একদিন মানে মরেই যাবো। আরে সামনে ভোট, মাথায় কত টেনশন তা জানিস তুই? অত ঘন কথা বলো না, কালকে পুজো হবে তো হবে। যা করবি করবে, আগে আমি 1 টাকাও দিতে পারবো না। তুই দিবি, তোর বাপ দেবে। বলছি ছেলে পেলের সামনে একটু মুখটা সামলায় কথা বলো। সে ধৈর্য তুমি রাখোনি, রান্না করতেছি, ছেলের পরে খাবরাই যাচ্ছ, খিস্তি খামারি করেই যাচ্ছ। আমার রক্ত গরম হয়ে আমি ছুটি আইছি গ্যাস বন্ধ করে। গ্যাস বন্ধ করে এসেছিস কেন? সেই গ্যাস আমার পিছনে ঢুকাই দে। লজ্জা শরম নাই উল্টো পাল্টা কথা বলা? তুই তো অনেক লজ্জা রাখিস আমার। চল রে বিজয়, চল, এখানে থাকবো না, খালি খালি মাথা গরম হয়ে যাচ্ছে। আর এই যে দেখো দাঁত কেলাই যাচ্ছে। না, একটু আগে কি বললে, গ্যাস কোথায় ভরে দেওয়ার জন্য, তার জন্য হাসি পালো বাবা। আর কি বলবো, বলেন স্যার। চল। মনে হয় কি কানের গোড়ায় একটা চড় দিই। হাত তো লাগাই দেখ কিরকম সাহস। থ্যাংক ইউ মা, ভালো সময় এসে মানে বাঁচাই দিলে তার জন্য। বাড়িতে কোনো মান সম্মান থাকলো না। বলছি বাবু, এই সাধু বাবা কি বলিছে? বলিছে মা আমাদের বাড়িকে তন্ত্রমন্ত্র করিছে, এর জন্যই ওই মেয়েরে উনি গুনগান খাটাচ্ছে, তা কাজ হচ্ছে না। তন্ত্রমন্ত্র খাটাইছে? হ্যাঁ মা। বলছি যোগ্য করতে টাকা পয়সা লাগবে না? বাবারে বলেছি তো লাগবে না, 20,000 টাকা চাইছে। ও নিয়ে তুই টেনশন করিস না, আমার কাছে আছে, আমি দিয়ে দেবানি। থ্যাংক ইউ মাম্মি। তুই খালি আমার কথাটা একটু শুনিস, বুঝেছিস? টাকা পয়সার তোর কোনদিন অভাব হবে না, সেটা আমি জানি মা। তুমি থাকতে আমার কোনোদিন কোনো টেনশন নেই। তুই যে করেই হোক ওই পরি দিয়ে এই বাড়ির বউ কর, তারপরে দেখ তোরে আমি টাকা পয়সা দিয়ে পুরো একদম ধন দৌলত দিয়ে সাজাই দেবো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আর যদি ওরা বিয়ে না করতে পারিস, তাহলে মনে রাখিস আমার হাতের মুড়ো ঝাঁটা খাবি। না না মা, তুমি আর ওই পাহাড়ি বাবা যদি আমার সাপোর্টে থাকো না, বিয়ে তো ওর সাথে আমার হবেই হবে। ঠিক আছে, হাত পা ধুই আয়, এখন আমি খেতে দিচ্ছি। ঠিক আছে মা। বলছি বাবা, তুমি চলে যাবা? সে কথা শুনে আমার বুক ভেঙে যাচ্ছে। আরে বাবা, আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, সপ্তাহে একদিন আসবো, সারা রাত কাজ করে আপনার কমসে কম 2000 বোতলের প্যাকিং করে দেবো, তাহলে কোনো অসুবিধা নেই। এই তো 500 বোতল রেডি হয়ে গেছে, এগুলোকে সেল করেন। আরে বাবা, এগুলো তো কালকেই সেল হয়ে যাবে, অনেকদিন থেকে মাল দেওয়া হচ্ছে না, না প্রচুর ডিমান্ড। বলছি ম্যাডাম, আমার একটা সাহায্য করতে হবে। হ্যাঁ বাবা বলো, তোমার সাহায্যের জন্য আমি তো রেডি। বলছি শুনেছি নাকি ওই খিদিরপুরের যে কলেজটা আছে, ওই কলেজের প্রফেসরের সাথে আপনার চেনাশোনা আছে? ওরে বাবা, সে আর এমনি চেনাশোনা? বলছি ওখানে আমার সিট এসেছে, কিন্তু একটা সমস্যা। কোনো সমস্যা না, আমি ফোন করে দিচ্ছি, কোনো ডোনেশন লাগবে না, কোনো পয়সা করে লাগবে না। যদি চাই খালি একবার নারকেল বেগম মুখ দিয়ে উচ্চারণ করবা, দেখ পাক্কা আপুটে যাবে। বলছি আমার জন্য না, ওই যে আমি যারা ভালোবাসি পরি, পরি দিয়ে ওখানে অ্যাডমিশন করাতে হবে। তো র্যাঙ্ক খুবই খারাপ আসছে, তো ওটা কি হবে? কি যে বলো বাবা, নারকেল বেগমের কাছে এমন কোনো কাজ নাই যে হবে না। তুমি টেনশন নিও না, আমি সব সেটেলমেন্ট করে দেবো। আর যদি চা পানির খরচা কিছু লাগে, সে আমি ফোন পে করে দেবো। শালা পরের মানুষের সাথে এত ভালো করে কথা বলে, নিজের স্বামীর সাথে সবসময় খিস্তি খামারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শোনো, তুমি প্রথম যাও, তোমার ওই গার্লফ্রেন্ডে নিয়ে যাও। যদি অ্যাডমিশন না হয়, ওখান থেকে আমার ফোন করবা, আমি এখান থেকে কার বুকিং করে একদম দৌড়ে ছুটে চলে আসবো, বুঝতে পারিস? আর এসে ওখানে সব তছনছ করে দেবো। ওরা আমার নাম শুনলে এমনিতে কেটে যাবে, তারপরেও যদি মোটামুটি কোনো ফাজলিমিতি করে না, আমি ডাইরেক্ট নিজে আসবো। একবার হসপিটালে ভর্তি থাকলাম, তাই দেখতে আসেনি, আর এই ছেলের জন্য বাবা অত দূর চলে যাবে, তারপর গাড়ি বুকিং করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো তোমাকে বলা উচিত, যে তুমি এত বড় সাহায্য করেছো আমার। ঝামেলা তো কিচ্ছুই হতো না, আগের থেকে যদি সব সেটেলমেন্ট হয়ে যেত এইরকম, তাহলে তো কবেই আরো ব্যবসা উন্নতি হয়ে যেত। ওসব ছাড়েন, যা হয় ভালোর জন্যই হয়েছে। তা ঠিক বলেছো, যা হয় ভালোর জন্যই হয়েছে। বলছি বাবা, এই যে ওষুধগুলো আজকে তৈরি করেছো, কতদিন এক্সপায়ারি ওর? 2 বছরের আগে তো কিচ্ছু হবে না। আয়ুর্বেদিক ওষুধ তো খারাপ হয় না, 2 বছর পরে একটু পাওয়ার কম হয়ে যাবে, কিন্তু কাজ করবে। 2 মাস থাকলেই হবে, 2 বছরের দরকার নেই। আজকালকার যা লোকের চুলকড়ি বাড়িছে, বাবা বাবা প্রচুর পরিমাণে কিনতেছে তেল। বলছি একটা কথা একটু মাথায় রাখবেন, গরিব মানুষ দেখে একটু পয়সাটার লেভেলটা লাগাবেন, বুঝতে পেরেছেন? ওই যা লাভ থাকে সারা জীবন করতে পারলে প্রচুর টাকা ইনকাম। হ্যাঁ বাবা, তোমার কথা মতনই সব কাজ বাজ করছি। একটু লাভ কম থাকবে, কিন্তু সেল বেশি হবে, ও সমান সমান মেকআপ হয়ে যাবে। এই তো আপনি বুঝে গেছেন ব্যবসা। আর বলো না, আমার বড়টা হচ্ছে নিকম্বের ঢেকি। সব কিছু ছাড়ে লাস্টে আমার দিল একটা খুশা। ও সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।
সময় দাড়ি মোছ পাকিয়ে গেছে, আর সময় কবে? এখন সময় কবে আসে দেখো, যাত্রার টিকিট বুঝতে পারিস? তার আগে ঠিক হবে বলে মনে হয় না। যাত্রার টিকিট মানে বুঝলাম না। পরে খালি সময় বুঝাই দেবানি। ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে। ওই তো তোমার যা বললাম তাই করো, কোনো সমস্যা হলে ফোন করো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। আর কবে আসবা? এই তো কালকে অ্যাডমিশন করে চলে আসবো, এর পরের সপ্তাহ থেকে সপ্তাহে একদিন আসবো। ঠিক আছে, কি কি লাগে আগের থেকে মাল ম্যাটেরিয়াল সব কিনে নিয়ে আসবো, তুমি এসে পট করে বানাই দেবা। ঠিক আছে, ও সব দোকান রেডি, আপনি খালি গেলেই ছাপ দিয়ে দেবে। আসি কাকা। আসো, ভালোভাবে যাও। ওরা মুখো একজন বাড়ি থেকে বিদায় নিচ্ছে, তারা হাসি মুখে বিদায় দিতে হয়, এরকম হা করে রয়েছিস কেন? তোর গালের ভিতরে কি ইঁদুর ঢুকিছে নাকি? আসো বাবা। ঠিক আছে। আর পাদু, পয়সা কড়ি লাগলে বলো, ফোন পে করে দেবো। না না, আপাতত যা আছে হয়ে যাবে। ঠিক আছে। বলছি গিন্নি, আমার একটা প্রশ্ন আছে, উত্তরটা কি দেবা? বলে ফেলা। বলছি গিন্নি, একবার আমার ওই বমি পায়খানা হয়েছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম, মনে আছে? মনে আছে না? কোন শ্রাদ্ধ বাড়ির খাওয়া খাইছিলি? ফাউ খা জম্বের খাওয়া খাইয়া হাগা ধরিছিল। হ্যাঁ, সেই সময় হসপিটালে ছিলাম, তাই একবার দেখতে আসোনি? আর এই ছেলেটার কোনো অসুবিধা হলে বললে যে গাড়ি নিয়ে দৌড়ে যাবা। তোর কি সে বুদ্ধি আছে নাকি? তুমি না সবসময় মাইনি লোকের সামনে আমার খিস্তি খামারি করো, আমার কি ভাল লাগে? ওরে শালা, ওর সাথে আমার বিজনেস, ওর আমি পার্টনার। ওর বিপদ হলে আমি আগাবো না, আমার বিপদ হলে ও আগাবে না। তোর বুদ্ধি নাই নাকি? সেটা তো ভালোভাবে বলতে পারো, লোকের সামনে অপমান করো কেন? গবের, তোর যদি সেই বুদ্ধি থাকতো তাহলে কি তোর অপমান করতাম? আমি বলি তোমার সংসার করে গেলাম, অন্য বেটা ছেলে হলেই কবে ছাড়িয়ে দিয়ে চলে যেত। হ্যাঁ তা ঠিক বলেছিস। ওরা এত খিস্তি খামার করলে তো তোর লজ্জা নেই। আসলে তুই নিকম্বে ঢেকি, কোন জায়গায় কাজ করে খাবি সেই যোগ্যতা তো নাই। বউর মানে দাপটে চলিস তুই। বাইরে লোকে তোরে দেখলি ভাই ভাই কার জন্য? তোর জন্য নাকি? নারকেল বেগমের জন্য? কি ভাবিস তুই? হয়েছে, ওই জায়গাতে কি খবর নিয়ে দেখিস? তাহলে থাকলে আরো বেশি কথা শুনতে হবে, যাই। কি হলো? হ্যাঁ, মুখ ঘুরে হাঁটা দিলি। ফাঁকা লেগেছে তাই দৌড়চ্ছি। লাগবে না, ধামা ভরে ভরে গেলিস তো লাগবে না। ধামা ভরে আমি গেলি না, তুমি গেলো, শরীর দেখতেই সবাই জানে। কিছু বললি নাকি? না, বলছি জোরে এসে পায়খানা পরে কথা বলবানি। যাক বাবা, আজকে 500 বোতল মাল বিক্রি করলে অনেক টাকা লাভ থাকবে না। পাদুর সাথে ফাজলামি করে লাভ নাই, সৎভাবে ব্যবসা করতে হবে, তাহলে অনেক টাকা ইনকাম করা যাবে। এর সাথে প্যাঁচ ঘোষ করতে গেলে তারপরে মোটামুটি ওই লোনের টাকা দিতে আমার জীবন কাটে যাবে। যাই দেখি, গরম গরম জিলেপি খাই, একটু মিষ্টি মুখ করি। লা 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 লা। ভাবতেছি বেচা কেন ভালো হলেই ভোটে দাঁড়াবো, এমএলএ ভোটে। জনগণ এমনি দেবে, আমার ভোট বলা লাগবে না। কি বলছো পাদু? আচ্ছা ঠিকই বলছি, আমি যে কলেজে অ্যাডমিশন হবে সেই কলেজেই পরিরও অ্যাডমিশন হবে। সত্যি সত্যি খুবই অসাধারণ। হ্যাঁ, এরকম সুসংবাদ আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে শুনবো। বড় বড় লোক ছাড়া এসব কাজ তো হওয়া সম্ভব না। আর টেনশন নেবেন না, ওখানেই পরির অ্যাডমিশন হবে। সত্যি পাদু, তুমি যে কেবল থেকে আমার থেকে বয়সে ছোট, না তো তোমার একটা শটান হয়ে প্রণাম করতাম। না না স্যার, এরকম বলছেন কেন? সত্যি পাদু, তুমি অসাধারণ। যে কাজ হওয়া কোনোদিনই সম্ভব না সে কাজেও হাত দিলে তুমি কমপ্লিট করে গেলো। মনে হয় কি ভগবানের তোমার উপর বিশাল আশীর্বাদ আছে। কে জানে স্যার। সত্যি বাবা, তোমার আর কি বলবো, তোমার মতন একটা জামাই পাইও আমি ধন্য। বলছি কি স্যার, পরে আর ওরা আসেনি তো? আপনাকে ধমকি দেয়নি তো? না বাবা, তুমি যে কচু দিছো তারপরে আর আসে? যদি এমএলএ কিছু বলে আমাকে বলবেন, বুঝেছেন? না, আমার মনে হয় না এখন কিছু বলবে। যদি একবার বলে আমার বলবেন, সেসব লোক আছে টাইপ দিয়ে দেওয়ার। আচ্ছা বাবা, তুমি এখন আমার আশা ভরসা। ঠিক আছে স্যার, বাড়ি যাই স্যার, আবার মোটামুটি অ্যাডমিশনের জন্য সবকিছু রেডি করতে হবে। আচ্ছা। সত্যি কপালগুলো একটা জামাই পেয়েছি, সব দিক দিয়ে ট্যালেন্টেড, কোন দিক দিয়ে ট্যালেন্ট নেই। পড়াশুনো, কাজকর্ম, যে কাজ হবে না সে কাজ, আর ছোট ছোট সায়েন্টিস্টগিরির কাজ তো মানে অসাধারণ। আমি ভাবছি পরবর্তীতে আমার মেয়ের সঙ্গে বিয়ে করে কি না করে কে জানে, কিন্তু ছেলে ভালো, কথা আর খেলাপ করবে না। তবুও যত তাড়াতাড়ি পারি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ কি এরকম রত্ন ছেলে যে কেউ মোটামুটি পেলে পারে ছাড়বে না। আমাদের কোচিংয়ে আছে, তাই আমি ভাবছি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। এখন ওই কলেজে গেলে পারে ওখানে আবার কি হয় তার কে জানে, তার জন্য তাড়াতাড়ি একটা শুভ কাজ করে দিতে হবে। বিয়ে না হোক কমসে কম রেজিস্ট্রি করে দিতে হবে। বয়সও তো কম, রেজিস্ট্রিও করান যাবে না। ওই মোটামুটি বাড়ির লোকের সাথে একটা অদল বদল একটা জিনিস করা থাকলে ভালো হয়। ঘট মঙ্গল না কি বলে না, সেইটা করা থাকলে ভালো হয়। কি বলো বন্ধুরা, এই এরকম ছেলে পাওয়া যাবে? একটু কমেন্ট করে বলো। আমার তো মনে হয় না পাওয়া যাবে। আমার মেয়েও খুব লাকি, আমিও খুব লাকি, যেরকম একটা জামাই পাইছি আর আমার মেয়ে এরকম একটা বর পাচ্ছে। যাই দেখি তাড়াতাড়ি কাজগুলো সেরে মেয়েকে গিয়ে গুড নিউজটা দিই। সত্যি আমার মেয়ের অত সুন্দর কলেজে অ্যাডমিশন হবে ভাবতেও পারি। বলছি হাগুদা, বিশাল টেনশনে আছি। কেন, কি হয়েছে? আর বলো না, তোমার বৌমার খালি মাথা ঘুরোচ্ছে, হাত পা পুরো টেনে নিয়ে যাচ্ছে। আরে বাবা, সবারই এরকম হয়। সবারই এরকম হয় মানে? আরে বাবা, ডেলিভারি হওয়ার সময় সবারই এরকম হয়। কি বলছিস? ডেলিভারি হওয়ার সময় মানে এখনো তো অনেক দেরি আছে। আমার তো মনে হয় তাড়াতাড়ি হবে। কি করে বুঝলি তাড়াতাড়ি হবে? রাত্রি স্বপ্নে আসে, আমার ডাকতিছে, কাকা কাকা, ওটো কাকা, তাই বলছে। তাহলে তো ভালো কথাটা ঢ্যাবনা। ওটোদের কথা ছাড়ো তো, আমার এখন একটা ভারী টেনশন হয়ে গেল। এখন আমার হসপিটালে নিয়ে যাবো নাকি তাই ভাবছি। নিয়ে যাবো মানে কি, পট করে নিয়ে যা। শোন ঢ্যাবনা, তুই বাড়ি থাক, তোর আর আসার দরকার নেই। এরকম অবস্থায় তোর আবার এই ব্যাংকে দৌড়াদৌড়ি করার দরকার নেই। বলছি সে পাদুর দর্শনই তো পেলাম না। কাকা, ওই তো পাদু চলে আসে। পাদু, ও বাবা, তোমরা কখন আসলে? বলছি তোর ব্যাপার কি, তোরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর বাবা, অনেক কাজ ছিল তার জন্য আসতে পারিনি। কি এমন কাজ বাবা যে তুমি বাড়ি আসতে পারতেছো না? আর বলো না, সকালবেলা নারকেল বেগমের বাড়ি গেছিলাম কাজে। বোতল সব হয়ে গেছে রেডি। হ্যাঁ 500 বোতলের কাজ করে দিয়েছি। লাল ব্যাটারি আর চম্পারে দেখছি না যে, ওই তো ওরা প্যাকিং এর কাজে লাগিয়ে রয়েছে। বলছি সে টাকা তো ঝামেলা আছে তো শুনেছিস, তা
এখন কি করে কি করা যায়। ও নিয়ে তুমি টেনশন করো না, টাকা উঠাই দেবানি। বলছি টাকা তুলতে মঙ্গলবারে গেলে হবে না কেন? সোমবারে কি হয়েছে? সোমবারে আমার কলেজে অ্যাডমিশন আছে, সেখানে যেতে হবে। তুই কি একা যেতে পারবি? না না, আমি আর ঢ্যাবনা কাকা যাবো। ঢ্যাবনা কাকা প্রেগনেন্টও যেতে পারবে না। ফুটে এইসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ ঠিকই তো বলিস। আমি কোথায় প্রেগনেন্ট? ওরে তোর বউ হয় যা তুই হ তাই। এখন তোর বউর পিছন তুই নড়তে পারবি না না, তো সবসময় এখানে মানে সিকিউরিটি গার্ডের মতন থাকতে হবে। কোন সময় হসপিটালে নিতে হবে, কোন সময় এ করতে হবে ও করতে হবে, সব কাজের দরকার তুই বাড়ি থাক। বলছে কি কাকা একদিনের জন্য কাকাকে ছেড়ে দিলে ভালো হতো, কাকার দরকার ওখানে। বলছে আমি গেলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু ওই ঢ্যাবনা কাকা গেলে ভালো হবে। কেন আমি কি রিটায়ার্ড হয়ে গেছি নাকি যে আমার শরীরে এখনো কাজ করতেছে না? না না, সব জায়গায় তো সব জিনিস কাজে চলে না। 12 ইঞ্চির নাটে 12 ইঞ্চির স্ক্রু ড্রাইভার দরকার হয়। ঠিক আছে তাই নিয়ে যা, আর কি করবি, আমার প্রাক্তন বানাই দিছিস এখন, আমি আর কি বলবো। না কাকা ওইসব ভাবে না, ওখানে ঢ্যাবনা কাকারই কাজ আছে, ঢ্যাবনা কাকার জানাশোনা লোক আছে। যখন থেকে আমার বিয়ে হয়েছে ফুটো আমার সব কাজের পিছনে টানতেছে, সব কাজের পিছনে টানতেছে। আমি বুঝতে পারতেছি না আমি কি মানে ডিভোর্স করে দিয়েছো নাকি তোমাকে দাঁড়াতে? আমি বুঝলাম না। পুলিশ শালা ভালোর জন্য বলতে গেলি দোষী হই আমি। যাস কেন, আর কি করবি? বলছি আমি একটু আর বৌদি নিয়ে একটু হসপিটালিতে দেখাই আসি। আমিও আসতেছি, দাঁড়া। চলো। আর আমি একা থাকি কি করবো, আমিও আসতেছি, চল। চলো তালি। বলছি পাদু সব কাগজপত্র কি কি লাগবে বলে রাখি, জেরক্স ফেরক্স করে রাখতে হবে, মঙ্গলবারের দিন আবার টাকা তুলতে হবে। ও নিয়ে তুমি টেনশন করো না কাকা, ও টাকা কি করে বের করতে সব আমার জানা আছে। ঠিক আছে আমরা তাহলে হসপিটাল থেকে আসি। পাদু তোর কাকিমা ভাত রান্না করে রাখিছে, খেয়ে নে। আচ্ছা কাকা। প্রিয়তমা এই টাকাগুলো রাখো। রোজ রোজ তোমার কাছে টাকা নিতে আমার আর ভালো লাগে না। আরে বাবা, তোমার আর আমার কি, কদিন পরে তো তোমার আর আমার বিয়ে হবে, তখন আবার কিসের থাকবে তোমার আর আমার। ধরো। বলছি কি কাজ কত দূরে গেল? কাজ তো মোটামুটি সোমবার মঙ্গলবারে হয়ে যাবে মনে করো। সত্যি বলছো তো? আরে বাবা, ওদের কাছে 3টে চেক চেয়েছি, ওখান থেকে একটা চেকে তোমার অ্যামাউন্ট চলে যাবে। কত দেবে? 35। 35 লাখ? হ্যাঁ। বলছি কি চলো না বিয়ে করে নি। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার টাকা আদায় করে দিতে পারছো ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করবো না। কেন? বিয়ে করলে তুমি যদি তারপরে টাকা না দাও তখন তো আমি আর কিছু করতে পারবো না। আর বলছি টাকা দেওয়ার পরেও যদি বিয়ে না করো তুমি? দেখেছো আমার পরে তোমার একটু বিশ্বাস নেই, তাহলে তুমি শুধু শুধু ওই চেক ফেক ক্যান্সেল করে দাও, আমার কিচ্ছু দরকার নেই। আরে বাবা, বিশ্বাস না করলে রোজ যে তোমায় 1000 2000 5000 করে টাকা দিই, এগুলো কিসের জন্য দিই? তাহলে আবার এসব কথা বলছো কেন? যেরকম চলছে সেরকম চলুক না তো। টাকা পেয়েছি কি তারপর দিন বিয়ে করে তুমি আর আমি উধাও। ঠিক বলেছো। ভাবছি কি পুরো টাকাটাই ঝেড়ে দেবো নাকি? আমি তো তাই বলছি, সবটুকু টাকা নিয়ে গেলে ওই টাকাটা মোটামুটি ফিক্স করে দিলেও যে টাকা আসবে ইন্টারেস্ট, সে টাকা খেয়ে আমরা জীবন বেঁচে যেতে পারবো। বলছি টাকাটা নিয়ে কেটে উঠলে পারে আমার উপরে তো কেস হবে, তার জন্য আমার এখানে থাকা উচিত। সরু লাইন করে কলকাটি এ ও হাবি জাবি করে টোরে মোটামুটি কাট আউট করে দিতে হবে। তুমি পারো, তুমি ব্যাংকের ম্যানেজার, তুমি কেন পারবে না? পারবো গো পারবো, তোমার জন্য সব রিক্সের কাজ এখন আমার করতে হচ্ছে। দেখো না তোমার আর আমার কি মিল, তোমার ড্রেস কালো আমারও ড্রেস কালো, তোমার মনো সাদা আমার মনো সাদা। আর 2 দিন পরে তুমি হবে আমার গিন্নি। হ্যাঁ সে কাজটা করার জন্য তাড়াতাড়ি করো নাকি? হ্যাঁ বাবা, সব কিছু করছি, এটা তোমার হাতের মহানা। ওরা যতক্ষণ পর্যন্ত চেকে সিগনেচার করে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি টাকা উঠাতে পারবো না। দেখো আবার কোনো ঝামেলা না হয়। কিছু ঝামেলা হবে না, সে কল আমি সবকিছু করে নেব না। ওদের কাছ থেকে চেকে সই করাই নিয়ে, এটা সাদা পেপারে সই করাই নিয়ে ওখানে লেখা থাকবে আমি স্ব ইচ্ছায় আমার ছোট বউকে 35 লাখ টাকা দিচ্ছি, এরকম লেখা থাকবে। সেটা আমি কোর্টে সাবমিট করে দেবো, বাস কোনো ঝামেলাই হবে না। সত্যি তোমার উকিল হওয়া উচিত ছিল, কেন যে ব্যাংকে চাকরি করো। হয়েছে হয়েছে, আর গুণগান গাইতে হবে না। আর মাত্র 2 দিন, তারপরেই হবে আমাদের বিয়ে। তুমি টেনশন নিয়ে না, টাকা দেবা বিকেলেই বিয়ে। সত্যি বলছো তো? আবার তুমি সন্দেহ করো? নাও, সন্দেহ করলে তোমার টাকা ফেরত নাও। আরে বাবা না, ওটা তো আমি এমনি বলছি। বারবার একই কথা ভালো লাগে না বুঝেছো? এমনিতে আমার মন খারাপ, পয়সা করে কিচ্ছু নেই, রোজ দিন তোমার কাছে ধার করে নিয়ে সংসার চালাচ্ছি, আজকে প্রায় 6 মাস হলো। কষ্টের দিন ঘুচিয়ে গেছে, এখন আনন্দের দিন, আনন্দ করো যাও। ঠিক আছে আমি এখন যাই। আগের দিন ওই নান্টু কাকা দেখে ফেলেছিল আমাকে তোমার সঙ্গে কথা বলতে, বুঝেছো? ভাগ্য ভালো পাড়ায় গিয়ে রটাইনি। ঠিক আছে আসি তাহলে। আচ্ছা। এই যা রে, আজকে আবার দেখে ফেলেছে। মামনি। হ্যাঁ কাকা বলো। বলছি কি মাঝে মাঝেই দেখি একটা লোক আসে তোমার সাথে কথা বলার টাকা দিয়ে যায়, ব্যাপার স্যাপার বুঝছি না। আর বলো না কাকা, আমার স্বামী যখন ছিল আমার স্বামীর কাছ থেকে এই 1 লাখ টাকা ধার নিয়েছিল, তাই আমাকে ফোন করে এখানে ডাকে আর টাকা দিয়ে যায়। তো বলছি বাড়িতেও তো দিতে পারে। বাড়ি এই হাগুর দুটো বউ রয়েছে না, ওখানে টাকা দিলে কাড়াবুড়ি বাদিয়ে যায়, কেড়ে নেবে কেড়ে নেবে, তার জন্য আমি ওনাকে এই ব্রিজের পারে ডাকি। ও তাই ভাবি, মাঝে মাঝে তোমার ওই লোকটার সঙ্গে দেখি। আর বলো না কাকা, অনেক কলে কৌশলে টাকাগুলো উঠাতে হচ্ছে। হ্যাঁ আজকালকার কেউ টাকা নিলে টাকা ফেরত দিতে চায়। সে তো ঠিক বলিস। তার জন্য এখন যে করে হোক মোটামুটি টাকাটা উঠানোর ব্যবস্থা করছি। তা উঠিছে টাকা উঠিছে? প্রায় ক্লিয়ার হয়ে গেছে, আর 10-20 হাজার আছে। উঠে ফেলো, আজকাল লোকের টাকা দেওয়া মানে বিপদ। এই দেখো আমি গরুর ব্যবসা করি, একজনে বাকি দিছি 50,000 টাকা, সে টাকা দিচ্ছেই না। ডেলি তার বাড়ি যাই, গেলি এমনি কান্দে কাটে হাত পাও জড়াই ধরে যে ভাই টাকা দিতে পারতিস না। কি যে জ্বালা, কিছু বলতেও পারতিস না, সহ্যও করতে পারতিস না। সেরকম অবস্থা হয়েছে আমাদের তো এখন কোনো ইনকাম নেই, এই যে টাকা দেয় এই দিয়ে সংসার চলছে। বলছি তোমার স্বামীর কোনো খবর পাওয়া যায়নি? পাওয়া গেছে, মাতাল হয়ে গেছে, কেউ চিনতে পারতিছে না। মাতাল হয়ে গেছে যতদূর সম্ভব? আমি তো জানি ওই হাগু এরকম মদ কিছু খায় না। মাতাল মানে ব্রেন শর্ট হয়ে গেছে। ও তাই বলো?
ঠিক আছে মা, আসি তাহলে। হ্যাঁ, বাড়ির দিকে যাওয়ার টাকাগুলো এরকম হাতে রাখে না, আজকাল যেসব মানুষ দেখলি বাড়ির টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে কাকা, আসেন আপনি। আচ্ছা, আর কি বলবো, দুনিয়ার অবস্থা ভারী খারাপ। আর একটু হলে কেস খাই যাচ্ছিলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, টাকাটা একবার পাই, তারপরে দেখছি বুড়োর অবস্থা। আমার মতন সুন্দরী মেয়ে ওই বুড়োর সাথে বিয়ে করলি মান সম্মান চলে যাবে, কিন্তু একটা লাইফ সিকিউরিটি আছে, মালটা সরকারি চাকরি করে অনেক টাকা আছে, পুঁজিপাতি সবকিছু ওসুল করে নেওয়া যাবে। বিয়ে করলে লসও নাই, এই মালটারে ডিভোর্স দিলে এর কাছ তো টাকা নেবো, আর ডিভোর্স না দিলেও মোটামুটি সব রক্ত চুষে খাবো। আর যদি বিয়ে না করি তারপরে কেন উল্টো পাল্টা আমার নামে কেস খামারি দিয়ে তারপরে আমার সব টাকাগুলো আবার ফেরত নিয়ে যায়, তার জন্য এই নাটক করার জন্য বিয়ে করতেই হবে।